নমস্কার, সালাম আলাইকুম, হ্যালো বাংলা। ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে লাস্ট স্যাটারডে চলে গেছিলাম আপনি রিভারসাইড মলে নার্সিমা দেখতে, মাহাত্তার নার্সিমা। মেয়েকে সঙ্গে নিয়ে, বর গেল না, আর কি করব। তুমি যাবে না তো শিওর? না, যাবে না আর কি করব। আমি, আমার মেয়ে আর আমার দিদিভাইয়ের ছেলে, মানে আমাদের পুতালু, আমরা তিনজনে মিলে মাহাত্তার নার্সিমা দেখতে। এটা আমাদের বাসুদেবপুরের রাস্তা। বাসুদেবপুর থেকে স্কুটি চালিয়ে বেরিয়ে পড়লাম আপনি রিভারসাইড মলের দিকে। অলমোস্ট 45 মিনিট বাইক চালাবো। আর যেতে যেতে রাস্তা তোমাদেরকেও শেয়ার করব। তোমরা যারা আমার ইউটিউবে সামান্য কয়েকজনও আমাকে দেখো, তারা সবাই আমার খুব আপন। তাই মনে হলো আমি যে একটা দিনই মাহাত্তার নার্সিমা দেখতে গেছি তোমাদের সাথে, সেটা আমি শেয়ার করব। তার জন্য এই ভিডিওটা করা। চলে এসেছি প্রায় বোটানিক্যাল গার্ডেনের পাশে। তোমাদেরকে দেখাবো বোটানিক্যাল গার্ডেনের গেটটা। সেই ঐতিহাসিক বোটানিক্যাল গার্ডেন হাওড়ার। খুব গর্ববোধ করি হাওড়ার মানুষ হিসেবে। দেখো এইখানে এককালে কত ঘুরতে এসেছি আমার বরের সাথে, যখন সে আমার এক্স বয়ফ্রেন্ড ছিল। সে আর কি বলবো, তখন ফোনের যুগ ছিল না, তাই অনেক ছবি তোলা হয়নি। এবার বোটানিক্যাল গার্ডেন ছেড়ে এগিয়ে যাব বিপি সিনেমা হলের দিকে, নারায়ণা হসপিটালের পাশ দিয়ে। অলমোস্ট এসে গেছি নারায়ণা হসপিটালের পাশে। দেখলেই ভয় লাগে ভাই, কিছু মনে করো না। বছর দুয়েক আগে নারায়ণা হসপিটালেই ছিলাম। হ্যাঁ, গা হাত পা ভালোই মুছিয়ে দিত, কিন্তু ট্রিটমেন্টের কথা আর বলে কাজ নেই। এই সেই ভয়ঙ্কর, আমার কাছে একটা হরেবল জায়গা নারায়ণা হসপিটাল। খাওয়া ভালো, সব ভালো। এনিওয়ে, টাটা নারায়ণা। চললাম আমরা আপনি মলের দিকে, উঠে পড়েছি ব্রিজে। এতটাই রাস্তা, গোটা দুনিয়া আমি এরকমভাবেই স্কুটি করে করেই যাই। সে 8 বছর বয়স থেকে স্কুটি চালাচ্ছি। তো আমার কাছে আমার স্কুটিটাই হলো আমার বাহন। প্রচণ্ড কনজাস্টেড ছিল রাস্তা, মানুষ পাগল হয়ে গেছে গাড়ি কিনতে। এত পয়সা কোথা থেকে আসে কে জানে। আমারই একখানা স্কুটি এই 5 বছর ধরে চলছে। সো আমরা এগিয়ে আপনি মল এসেই গেছে। আমাদের ভেতরে একটা এক্সাইটমেন্টও আলাদা। অনেক বছর পর এলাম, প্রায় 2 বছর মতন পরে। দেখো এইখানে একটা বজরংবলীর মন্দির। সত্যি কোনোদিন পুজো দিতে আসা হয়নি। এখানেই আমি গাড়ির লাইসেন্সের জন্য পরীক্ষা দিয়েছিলাম। বাপি নিয়ে এসেছিল। রিভারসাইড মলে সেই বাপির হাত ধরেই সারা দুনিয়া চিনতে শেখা। আপনি রিভারসাইড মলে এখানে আমরা এবারে গাড়িটা পার্কিংয়ে রাখবো। বাপি, তোমাকে আজকে সত্যি খুব মিস করছি। এই সিনেমাটা যদি তোমাকে দেখাতে পারতাম। আর কি করবো, বাপি খুব ভালোবাসতো এরকম স্পিরিচুয়াল মুভি দেখতে। তো চলে এসছি এবার পার্কিংয়ে গাড়ি রেখে ঢোকার পালা ভেতরে। হ্যাঁ, আমাদের সাথে পুতালু নেই। পুতালু কে? পুতালু আমার দিদিভাইয়ের ছেলে। এটা আমার মেয়ে আর আমার দিদিভাইয়ের ছেলে আর আমি। আমরা তিনজনে মিলে আজকে প্রচুর এনজয় করবো ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে। আর তোমরাও আমার ফ্রেন্ড, তোমাদেরকেও তাই সব কিছু দেখাচ্ছি। প্লিজ দেখো, ভালো লাগলে দেখো, না ভালো লাগলে হেসো, কিছু ম্যাটার করে না। তো জাগে, এসব বড় লোকদের জায়গা ভাই। আমার এখানে কেনাকাটির কোনো মাথা ব্যথা নেই। আমি শুধু এখানে দেখি। হ্যাঁ, কেনাকাটি করিনি কোনো দিন তা নয়, তবে এই রেগুলারলি কেনাকাটি করা, বাস্কিন রবিনসনে আইসক্রিম খাওয়া, না ভাই অত বড় লোক নই। একদিনে 1,500-2,000 টাকা খরচা করতে আমার বুকটা খটখট করে। কিন্তু তবুও মেয়ের মুখের দিকে তাকিয়ে এই খরচাটা আমি করেছিলাম। সেই ছোটোবেলায় আমার মেয়েও এটাতে এসে চাপতো, এখন বড় হয়ে গেছে আর চাপে না। কতক্ষণে আসছে রে? কি সুন্দর না ড্রেসগুলো। কখন যে পুতালু আসবে, উফ ভগবান, ও কত দেরি করছিল। সিনেমাটা শুরু হয়ে যাবে ভাবছিলাম। এখনই আইসক্রিমের দিকে তাকিয়ে থাকলে হবে? পুতাদাকে আসতে দে। ফাইনালি এত করে তোর আসার সময় হলো। চলো পুতাদা, তুমি হাত ধরো। চলো ভাই বোনে হাত ধরো। চলো উপরে চলো। এবার সেই ভয়ঙ্কর মুহূর্ত যখন এসকেলেটারে উঠবে। ফাইনালি এসকেলেটারে উঠছি, একটু তো ভয় লাগে। অ্যাকচুয়ালি এক হাতে ফোনটা ছিল ভিডিও করার জন্য বলে এসকেলেটারে একটু পাটা স্কিপ করেছিল। এই রে, যা পারে তাই বিক্রি করে। পিভিআর খুঁজতে খুঁজতে তো বুড়ো হয়ে গেলাম। এইবারে চলে এসেছি পিভিআরে, টিকিট কেটে ঢোকার পালা। একটা জিনিস আমার লিটারালি খুব খারাপ লাগলো। আমি ফোনে দেখে গেলাম 340 টাকা টিকিট। গিয়ে প্রথমত তো কাউন্টারে খুব মিসবিহেভ করলো, টিকিটের দাম নিল 380 টাকা। খুব বাজে একটা সিট দিল। তো এটা আমার খুব 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 খারাপ লেগেছে। পিভিআরের এই ব্যবহারটা আমি অবশ্যই, যদি রেটিং দিতে হয়, 0 রেটিং দেবে।
ভিডিওটা একদম শেষ Outstanding. মানে বুঝতে পেরেছি তো ভক্তি দিয়ে সবকিছু পাওয়া যায় যখন যেটা দেখেছি আজকে সব থেকে বেশি মানে outstanding. খারাপ এটাই লাগলো মানুষ এরকম একটা সিনেমা দেখার পর হলটাকে কিভাবে নোংরা করে গেল দেখ এটা ভেবে দেখলো না যে এটা কেউ কাউকে পরিষ্কারই করতে হবে টাটা বল জয় শ্রী নরসিংহ Just in অসম মুভি কোনো কথা হবে না অসম আজকের এই নোংরা জগতে এরকম একটা মুভি সত্যি দরকার ছিল সত্যি ঠিক কথা লাইক করো সবাই সাবস্ক্রাইব করো প্লিজ 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 তোমাদের সবাইকেও জানাই বিলেটেড হ্যাপি ফ্রেন্ডশিপ ডে এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য মেনি 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 থ্যাঙ্কস এই কচি কাচাগুলো সত্যি দিনে দিনে কি বড় হয়ে যাচ্ছে তোমরা সবাই ভালো থেকো প্লিজ একটা সাবস্ক্রাইব করো বাই কেন কি দেখো আমাদের